হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আমি চলে এলাম নতুন একটা ভিডিওর সাথে। বন্ধুরা, কি বলবো, সত্যি ভেবে পাচ্ছি না। কণিকা সোনা দুজনেরই ভিডিওটা দেখলাম, দেখে কয়েকটা কথা বলবো। যাই হোক, অবশেষে নাটকের তো জবনিকা পতন হয়েই গেছে। প্রথমে বলতে চাই কণিকাকে কয়েকটা কথা। বলি, কণিকা, ভিউজের জন্য এই নাটকটা করার খুব জরুরি দরকার ছিল। তুমি এবং সোনা, তোমরা এই যে মিলিত চেষ্টা করে এই যে নাটকটা শুরু করেছিলে, ফ্যামিলি কেচ্ছা বিক্রি করা, টিকিয়েও রাখতে পারলে না, নাটকটাকে বেশি দিন চালাতেও পারলে না, কোনো কিছুই করতে পারলে না। মাঝখান থেকে মানুষের কাছে কিল্লির পাত্রতে পরিণত হলে, প্লাস তোমার যে একটা ভালো ইমেজ ছিল সোশ্যাল প্ল্যাটফর্মে, সেটা কোথাও গিয়ে তুমি ক্ষুণ্ণ করলে। খুব দরকার ছিল কি? মানে আমি অবাক হয়ে গেলাম। সোনা ভিডিও করেছিল 11 মিনিট 42 না 43 সেকেন্ডের, তার মধ্যে 11 মিনিট 37 সেকেন্ড কি 38 সেকেন্ডের কাছাকাছিতে এসে দেখলাম কণিকা নিজের হাসিটা আর কন্ট্রোল করতে পারছে না। বন্ধুরা, বুঝতে পেরেছো? আর কি করে এটা ধরা পড়লো? কোয়েলের ক্যামেরার মারফত। কারণ কণিকার ক্যামেরায় তো আর কণিকাকে দেখা যাচ্ছে না, কণিকা তো ক্যামেরার পেছনে রয়েছে, কিন্তু কোয়েলের ক্যামেরায় তো কণিকাকে পরিষ্কার দেখা যাচ্ছে। যেহেতু কণিকা কোয়েলের ক্যামেরার খুব কাছাকাছিতে ছিল, যার জন্য কণিকার এক্সপ্রেশনগুলো খুব ভালো বোঝা যাচ্ছিল। মাসিমা আর সোনা একটু দূরে ছিল, ওদেরটা অতটা না বোঝা গেলেও কণিকারটা তো পরিষ্কার বোঝা গেছে। কণিকা বারবার মুখ সাইডে সরিয়ে নিয়ে হেসে ফেলছে। এগুলো কি একটা সিরিয়াস ম্যাটার? ওরকম ভাবে ঝগড়া হচ্ছে, তুমি তোমার ননদের জামা কাপড় ব্যাগ সব বাইরে ছুঁড়ে ছুঁড়ে টান মেরে ফেলে দিচ্ছ। তোমার ননদ তখনও ওখানে ঠায় পায়ে বসে আছে, যা বলছে মুখে দু চার কথা বলছে। বাস্তবে কি এইরকম হয়? বাস্তবে তো এইরকমই হয় যে কেউ কারো জিনিসপত্র ওইভাবে ছুঁড়ে ফেলে দিলে একেবারে রেই রেই হেই হেই করে ছুটে আসে তার দিকে সেইগুলো আটকাবার জন্যে। সেইগুলো কোনো রকম অ্যাক্টিভিটিসই তোমার ননদের মধ্যে কিন্তু ছিল না। সিরিয়াসলি কণিকা, এগুলো তোমার থেকে না সত্যি আমরা আশা করিনি গো, একদমই আশা করিনি। তোমাকে দর্শক কোন চোখে দেখতো, আর সেই জায়গা থেকে নিজেকে আজকে তোমরা কোথায় নামিয়ে আনলে একবার চিন্তা করে দেখো। আর সোনাকে কি বলবো, ও যে একটা আতপাগলি, এ তো আমরা জানি, এটা তো আমরা জানি, এর মধ্যে তো কোনো কিছু বলারই নেই। কারণ ও না পারে একটা ভিডিও করতে, না জানে ভিডিও এডিট করতে। আজকে ভিডিও এডিট করতে জানলে ও উচিত ছিল ভিডিওটাকে দেখে ঠিকঠাক করে তারপরে পাবলিশ করা। সেটা তো করেনি, ভিডিও করেছে, করে ছেড়ে দিয়েছে। এবার ছেড়ে দেওয়ার সাথে সাথে যেই দেখেছে যে আরে ভাইয়ের বউয়ের হাসিটা তো এখানে সম্পূর্ণ পরিষ্কার বোঝা যাচ্ছে, দেখা যাচ্ছে, এ বাবা এটা এখন কি করে কি করি, সাথে সাথে প্রাইভেট করে দিয়েছে ভিডিওটা। ওই ভিডিওটা আমিও দেখেছি। তারপর রুনাদি এবং লেটস প্রোটেস্টের বৈশাখী হবে হয়তো নামটা, ওরাও কমিউনিটি পোস্ট দিয়েছে, ওদের কমিউনিটি পোস্টটাও দেখলাম। আর সব থেকে বড় কথা, আমি নিজেই তো ওই ভিডিওটা দেখেছি সোনার, যেই ভিডিওটা সোনা প্রথমে আপলোড করেছে, তারপরে আবার ভিডিওটা প্রাইভেট করে দিল। এগুলো মানা যায়? সিরিয়াসলি এগুলো কি করছো তোমরা দুটো ভিউজের জন্য? এখন না বন্ধুরা, ইউটিউবে যত দেখতে পাচ্ছি সমস্ত ব্লগাররা ভিউজ ইনকামের জন্য মিথ্যাচারিতা তো করছেই, নাটক তো করছেই, তার সাথে সাথে না এরা এদের মান সম্মান বিকোতেও দুবার ভাবছে না, একদমই ভাবছে না যে মানুষকে নিয়ে এইভাবে খেলা যায়, দর্শকদের ইমোশন নিয়ে, এইগুলো ভাবছে না। তারপর এই যে কণিকাদের কথা বলি, কণিকা সোনারা এরা এবার কি করছে জানো তো, এই সমস্ত ভিডিওগুলোই কেটে 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 ফেসবুকে দিচ্ছে, ওখান থেকেও একটা ভিউজ গেইন করছে। মানে একটু তো লজ্জা শরম রাখা উচিত, তাই না? এটা কি তোমাদের মতন ব্লগারদের থেকে আশা করা যায়? তাই তো ভাবি, মানে এত কিছুর পরেও তুমি থানা পুলিশ কোর্টের দ্বারস্থ হচ্ছ না, তোমার ফ্যামিলিতে তোমার বড় ননদকে দেখা যায় না, তোমাদের ভিডিওতে তোমার ভাসুরকে দেখা যায় না। আশ্চর্য, যেখানে জমি জায়গার মতন একটা বিষয় নিয়ে ঘটনা চলছে, সেখানে তো প্রত্যেকটা শরিকেরই উপস্থিতিটা আমরা চাইছিলাম। আরো অবাক হয়ে গেলাম যে এই সম্পূর্ণ বিষয়টাতে উজ্জ্বলও ছিল। এটা সত্যি ভীষণ অবাক হওয়ার মতনই একটা ব্যাপার। আর আজকে পরিষ্কার বোঝা গেছে, পরিষ্কার বোঝা গেছে যে তোমাদের এই টোটাল বিষয়বস্তুটাই একদমই স্ক্রিপ্টেড, এর মধ্যে এক ফোঁটাও সত্যতা নেই। আজকে বন্ধুরা আমরা কি দেখতে পাচ্ছিলাম, কণিকা যখন ও শাশুড়ির সাথে কথা বলছিল, কথা বলবে কি, শাশুড়ি যাই বলছে কণিকা মুখে মুখে তর্ক করে যাচ্ছিল, নানান রকমের কথা বলে যাচ্ছিল। কিন্তু কণিকার মুখ চোখ দেখে বা কণিকার শাশুড়ির মুখ চোখ দেখে তোমাদের একবারও কোনো অ্যাঙ্গেল দিয়ে মনে হয়েছে যে ভীষণ তারা রেগে আছে বা ভীষণ তাদের ওপর দিয়ে একটা ট্রেস যাচ্ছে? মনে হচ্ছে? মনে হচ্ছিল কি কোথাও গিয়ে? মনে হচ্ছিল না। তাই এই জায়গা থেকেই তো সম্পূর্ণ পরিষ্কার হয়ে গেছে ভিউয়ার্স বন্ধুদের কাছে যে সম্পূর্ণ ঝগড়াটাই ছিল স্ক্রিপ্টেড একটা নাটক। সিরিয়াসলি এইগুলো না সত্যি আশা করিনি, সত্যি আশা করিনি। কোনো সিরিয়াস ম্যাটার নিয়ে পারিবারিক দ্বন্দ্ব যদি সেই লেভেলের লাগে না, তখন কারো মুখ দিয়ে হাসি বের হয় না, বা তাদের ক্যামেরা করার কথা মাথায় কাজ করে না। সেই জায়গায় তো আমরা দিনের পর দিন দেখেছি, সেটা সোনাই কি আর কণিকায় কি, একদম অ্যাঙ্গেল থেকে সুন্দর করে করে ঝগড়ার ভিডিও শুট করেছো তোমরা, আবার সেই রকম মন আকর্ষক থাম্বনেইল টাইটেলও লাগিয়েছো। সত্যিকারের পারিবারিক ঝগড়া চললে পরে এইগুলোর দিকে মানুষের মন মানসিকতা থাকে? তোমরাই বলো, থাকে? ভিউয়ার্সদের
কত বোকা ভাবো তোমরা, সেটাই জাস্ট ভাবছিলাম আর কি। তারপরেও আরো একটা কথা বলি বন্ধুরা, কণিকার শাশুড়ি মা বেশ কিছু কথা কিন্তু ভিউয়ার্সদের উদ্দেশ্যেও টুকটুক করে বলছিল যে হ্যাঁ, তোমরা লোকের সামনে ক্যামেরা করে কেন ঝগড়া করছো, করো না, এতে লোকে কি ভাববে না ভাববে। এই যে বক্তব্যগুলো মাসিমার, তোমরা কি মনে করো বন্ধুরা এই কথাগুলো মাসিমা সোনা আর কণিকার উদ্দেশ্যে বলছিলেন? না গো না, এই কথাগুলো ভিউয়ার্সদের শুনিয়ে বলছিলেন। মানে ওই যে একটা কথায় আছে না, ঝিকে মেরে বউকে শিক্ষা দেওয়া, ওই রকম অনেকটা ব্যাপার, ওই রকম অনেকটা ব্যাপার। এটা তো সকলেই জানে যে পারিবারিক কেচ্ছা, সেটা যদি আমি ক্যামেরাবন্দি করে পাবলিক করি, লোকে নানান রকম কথা বলবেই। আর এটা কি নতুনত্ব হচ্ছে নাকি? নতুনত্ব তো না। আর এটাও ঠিক, এই পারিবারিক কেচ্ছা সমস্ত বিষয়টা কিন্তু সোনা প্রথম স্টার্ট করেছে ওর চ্যানেল থেকে, তারপরে কণিকা, তারপরে আবার সোনা, আবার কণিকা, মানে একদম চেন ওয়াইজ চলে গেছে ওদের ভিডিওর পর ভিডিও। মানুষ বিভ্রান্ত হয়ে পড়েছিল, কেউ কেউ ভেবেছিল সত্যিই হতে পারে, কেউ কেউ প্রথম থেকে বলেছিল এটা নাটক হচ্ছে। আমি তো কনফিউজ ছিলাম যে ওরা কি এটা নাটক করছে নাকি সত্যি। আবার পরক্ষণেই মনে হচ্ছে যে না, কণিকা যেরকম মেয়ে, এত বছরে ওকে মানুষ প্রচুর নোংরা কথা বলেছে, ওকে নিয়ে মানুষ প্রচুর নোংরা ভিডিও করেছে, মানে অনেক কিছু হয়েছে ওর সাথে। সেই সময় যখন ও এই ধরনের কোনো কিছু করেনি, তাহলে আজকের দিনে এসে কি ও ওর পারিবারিক কেচ্ছাগুলো এইভাবে বিক্রি করতে বসবে? যেখানে ও ওর প্রত্যেকটা ভিডিওতে দেখিয়েছে ওর ফ্যামিলি বন্ডিং কতটা ভালো, ওর সাথে ওর শাশুড়ি, ননদদের, ভাসুর, যা সকলের সম্পর্ক কতটা ভালো, দুটো পয়সা রোজগারের জন্য ও সেইগুলো কি বিক্রি করতে বসবে? তার মানে নিশ্চয়ই সত্যিকারের কিছু চলছে, এটাই মনে হয়েছে। কিন্তু আজকে তো পুরো পরিষ্কার হয়ে গেল, পুরো পরিষ্কার হয়ে গেল। কোয়েল একটা বাচ্চা মেয়ে, এখনো হয়তো এডিটিং এর তেমন কিছু একটা শিখে উঠতে পারেনি, যার জন্য ভিডিওটাই পাবলিক করে দিয়েছে। আর পাবলিক করে দেওয়ার পরে যখন দেখেছে যে আরে এখানে তো হাসি ঠাসি সবই ফুটে উঠছে, নে চলো আবার ভিডিওটা ডিলিট করে দিই, ডিলিট করে আবার অন্য মানে কেটে চেটে আবার পাবলিক করেছে। কি বলবো সত্যি, মানে এইগুলো করার কি সত্যিই খুব জরুরি দরকার ছিল? এইসব দেখিয়ে আলটিমেটলি তোমরা কি পেলে? কিছু ভিউজ পেলে, ভালো রকমই ভিউজ গেইন করেছো কণিকা তুমিও, আর তোমার ওই পাগলি ননদও। তোমার পাগলি ননদের চ্যানেলে তো ভিউজ একেবারেই পড়ে গিয়েছিল, সেও কিন্তু এই কদিন ফ্যামিলি ড্রামা করে একদম ভাইয়ের বউকে ঝাঁটার বাড়ি জুতোর বাড়ি মারবো বলে নাটক করে ভালোই 34, 35, 39 হাজার মতন ভিউজ কামিয়ে নিল। অবশ্য এটাও ঠিক, জমি কিনেছে, বাড়ি ফাড়ি করতে হবে, তো তাহলে টাকা পয়সারও তো একটা দরকার রয়েছে। টাকা পয়সার প্রয়োজন কার না আছে বলতে পারো? সকলের টাকা পয়সার প্রয়োজন, তাই বলে এইরকম ভাবে এতটা নিচে নামতে হবে? এগুলো করে তোমরা ভিউয়ার্সদের কাছে তোমাদের ইমেজটাকে একদম তলানিতে পৌঁছে দিলে। মানুষ আর তোমাদের বিশ্বাস করবে? আর কখনোই করবে না। তোমাদের কমেন্ট বক্সে কি হারে মানুষ জুতোচ্ছে তোমাদের দেখেছো? বেশিরভাগ ভিউয়ার্সরা তোমাকে কিভাবে কমেন্ট করেছে দেখেছো? পরিষ্কার তারা লিখে দিয়েছে নাটক করার জন্য ব্যাগগুলো সামনে রেডি রেখেছিল, নাটক সেই জমে গেছে। সত্যি তো তাই। তুমি যেভাবে তোমার ননদের ব্যাগ তারপর জামা কাপড় বাইরে ফেলে দিচ্ছিলে, তাতে তো এটা বোঝা যাচ্ছিল যেন হাতের কাছে সব রেডি ছিল, তোমার রাগ হলো আর নিয়ে গিয়ে তুমি বাইরে ফেলে দিলে। এই বিষয়টা যদি সত্যি হতো না, তাহলে সত্যি তোমার শাশুড়ি মা তোমাকে আটকাতো, দাঁড়িয়ে থাকতো না ওখানে। সত্যি এরপরে আরো কত মানুষ কত ভাবে বলেছে, একটু কমেন্ট বক্সটা দেখো। আমি তো জাস্ট একটা কমেন্ট বললাম শুধু। আরো একটা কথা বলি, এটা আমি আমার ভিউয়ার্স বন্ধুদের জন্য বলবো। বন্ধুরা, এই যে সোনা পাগলি 5 লক্ষ টাকা করছে না, হ্যাঁ ওর হয়তো এই 5 লক্ষ টাকাটার প্রয়োজন, কিন্তু এই 5 লক্ষ টাকাটা না ওর ভাই বা ভাইয়ের বউ বা ওর বাপের বাড়ি থেকে নেবার পরিকল্পনাটা ছিল না গো, বা নেই। এই ফ্যামিলি ড্রামা দেখিয়ে ভিউয়ার্সদের ঘাড়ে কাঁঠাল ভেঙে ভিউজের মারফত ইনকাম করে 5 লাখ টাকাটা তুলে নেওয়ার ওর মন ইচ্ছা ছিল, যার জন্য এই নাটকটা এরা শুরু করেছিল। বুঝতে পেরেছো তো? সোনা পাগলি যাতে মাতাল তালে ঠিক, এইটুকু বলতেই হবে, মহাশেয়ানা। আর এই যে তোমরা সোনা পাগলিকে দেখছো না তার বাপের বাড়িতে বসে রয়েছে, বন্ধুরা এর পেছনেও একটা কারণ আছে। এখন কি মাস চলছে? চৈত্র মাস। নতুন বছরটা পড়তে দাও, অর্থাৎ বৈশাখ মাসটা পড়তে দাও, দেখবে ঠিক সুর করে চলে গেছে। চৈত্র মাসে অনেক বাপের বাড়ির থেকেই তাদের মেয়েদেরকে শ্বশুর বাড়ি পাঠায় না, নতুন বছর পড়লে পরে তখন পাঠায়। এটা অনেকের ফ্যামিলিতেই আছে। দেখো এই সমস্ত কারণের জন্যই সোনা পাগলি এখনো তার বাপের বাড়িতে বসে রয়েছে। তো যাই হোক, কণিকা আর সোনাকে এইটুকুই বলতে চাই, এইগুলো করো না। দুটো ভিউজ ইনকামের জন্য এইভাবে নিজেদেরকে আর নিচে নামিয়ে এনো না, এটুকু রিকোয়েস্ট করব। তো চলো বন্ধুরা, মনে হলো এই কটা কথা না বললেই নয়, সেই জন্য বললাম। তোমরা আমার কথাগুলো একটু শুনে দেখো যে আমি ঠিক বললাম না ভুল বললাম। যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ আমার কথায় যুক্তি আছে, তাহলে তোমরা তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওটা শুনে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। তাহলে চলো এখনকার মতো বিদায় নিচ্ছি, নতুন একটা ভিডিওর সাথে আবার দেখা হয়ে যাবে। ততক্ষণ প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, বাই, লাভ ইউ অল।